সোহেলকে এক্ষুনি বলে গেল, ওর একটি বক্তব্যের আমি সঙ্গে একমত পোষণ হচ্ছে না। আমি এটা দেখছি সবাই আমার কাজের পরিধিকে বিচার করছে গত 3 বছর দিয়ে। আমি 94 থেকে মোহনবাগানে আছি, 97 থেকে মোহনবাগানের ফুটবল কনভেনার, 2005 থেকে 2022 ফাইনাল সেক্রেটারি, 2022 থেকে 2025 সচিব। অনেক দিন কাজ করছি, আর না করলেও আমার আফসোস নেই, কারণ মোহনবাগান থেকে যা পেয়েছি অতটা আমি দিতে পারিনি মোহনবাগানকে। আমি অনেক পেয়েছি, সদস্য সমর্থকদের ভালোবাসা যা পেয়েছি, যে কোনো ট্রফি জয়ের থেকে ওটা অনেক বেশি আনন্দ। তাতে আমি সচিব হই না হই, এবং সচিব হওয়া না হওয়াটার থেকেও সবচেয়ে বেশি আমাকে আনন্দ দেয় যখন আমি বলি আমি একজন মোহনবাগান সমর্থক। মোহনবাগান একটি ক্লাব নয়, একটি আবেগের নাম, একটি সংস্কৃতির নাম। আমাদের কোনো ধর্ম নেই। সেই আবেগকে নষ্ট করার অধিকার আমাদের মতো তুচ্ছ লোকেদের নেই, যেটা আমরা এই ইলেকশন কেন্দ্রিক হয়ে পড়ে অনেকে আমরা কাদা ছোড়াছুড়িতে মত্ত হতে চলেছি। আমি একটা কথা আপনাদের মাধ্যমে সিনিয়র কাছে পৌঁছতে চাই। আমি সেদিন দেখলাম ওইখানে ভবানীপুর টেন্টে ও যে প্রেস কনফারেন্স করেছে, সেখানে আমাকে অশিক্ষিত বলেছে। তারপর পরে 2 দিন পর গতকাল মনে হয় একজন মহিলা সাংবাদিক, তাকে বলেছে আমি আপনি অশিক্ষিত। তো একমাত্র শিক্ষিত হতে পারে ও, আর বাকিরা আমরা সব অশিক্ষিত। সেটা হলেও মোহনবাগানের প্রতিচ্ছবি এটা নয়। মোহনবাগানকে গরিমাকে নামানোর কারোর অধিকার নেই, আমাদের তো নেই, কারোর নেই, কারণ আমরা মোহনবাগানি। এটা নিয়ে অন্য ক্লাবের সমর্থকরা হাসাহাসি করে, দেখেছিস তোদের ওখানে ইলেকশন হচ্ছে, কিরকম হচ্ছে। ইলেকশন হতে পারে, তো গণতন্ত্রের প্রতিচ্ছবি, ইলেকশন হতেই পারে, কিন্তু তার জন্য গরিমা নষ্ট করবো না। আমরা কি করছি, কি করেছি, কি করতে পারবো, তার উপরে সদস্যরা কি বোকা? আমি আপনাকে গিয়ে বলবো দাদা আমাকে ভোট দিন, আর আপনি ছুটে এসে আমাকে ভোট দিয়ে দেবেন? মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেন? মোহনবাগান 136 বছর ধরে চলছে, এই যে বিজয়ের কিভাবে চলছে? সদস্যরা নিয়ে যাচ্ছে, কারণ তারা যোগ্য লোককেই কিন্তু ওই আসনটায় বসিয়েছে। আপনারা যদি বিচার করেন, ধীরেন্দ্র অন্যতম যোগ্য সচিব হয়েছিলেন, তারপরে টুটুদা এসেছিলেন, টুটুদার সচিব খুব কম দিন ছিলেন, টুটুদা সভাপতি হয়ে গেছিলেন। তারপরে 23 বছর সচিব ছিলেন অঞ্জন মিত্র। যোগ্য লোকগুলি 23 বছর তো একটা মানুষ থাকতে পারে না ওই চেয়ারে। যোগ্য লোকগুলি ছিলেন। যোগ্যতার বাইরে কিন্তু কখনোই মাপকাঠি হয়নি মোহনবাগান সদস্যদের কাছে। যোগ্যতাকেই বিচার করে মোহনবাগানীরা কিন্তু ভোট দিয়েছে, এবং মোহনবাগানীরা সেই যোগ্য ব্যক্তিকেই বসিয়েছে ওই চেয়ারটায়। সেখানে অঞ্জন মিত্রর বাবাকে ছিলেন, ধীরেন্দ্রের দাদুকে ছিলেন, এগুলো কিন্তু কখনো বিচার্য হয়নি। বিচার্য হয়েছে সেই মানুষটা যোগ্য কিনা, যে ওই চেয়ারটায় বসবে। আজকে সুনীল গাভাস্করের ছেলে রোহান গাভাস্কর, সে কিন্তু সুনীল গাভাস্কর হতে পারেনি। সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার, সে কিন্তু সচিন টেন্ডুলকার হতে পারবে না। সচিন টেন্ডুলকার যদি আমার ছেলে তাকে ক্যাপ্টেন করে দাও ইন্ডিয়া, হতে পারে না। তার যদি চুপ করে থাকে সে তো নিশ্চয়ই হবে। আমার এতদিন ভারতবর্ষের হয়ে খেলেছি, আমার যা লিগাসি আছে, তাতে কেন অর্জুন টেন্ডুলকার ইন্ডিয়া টিম খেলবে না বা ইন্ডিয়ার ক্যাপ্টেন হবে না? এটা তো হতে পারে না। যে ভালো খেলবে, যে যোগ্য হবে, সে নিশ্চয়ই খেলবে। তো সেই দিক দিয়ে বিচার তো হতে পারে না। মোহনবাগান সদস্যরা এত বোকা নয়। আমি একটা কথা কালকেও বলছি বেলেঘাটায়, যেটা কোন একটি চ্যানেল আবার দেখছি, আমি ওটাকে খুব বারবার দেখাচ্ছি, আমি আবার বলছি, সেই চ্যানেলকেও বলছি, পারলে আপনি এটাও আবার দেখান। আপনারা যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন যে যে আমার বিরোধী হবে নমিনেশন দেওয়ার পর, সে আমার থেকে বেশি যোগ্য ওই চেয়ারের জন্য, আমি তাকে ভোট দেব। কিন্তু আমাকে বোঝাতে হবে, কারণ আমার কাছে মোহনবাগান আগে, তারপরে চেয়ার পর।